শুভ সকাল বন্ধুরা, দেখো আজকে মাছ রান্না করে নিয়ে আসলাম। মাছগুলো হলো রুই মাছ, ছোটো রুই মাছ। এই ছোটো রুই মাছগুলি দিয়ে একটি রান্না করছি। আজকে দুপুরের মেনুতে আছে ছোটো রুই মাছের ঝোল, আর সঙ্গে আছে ঝিঙে এবং আলুর লটকন। দেখবে মাছগুলিকে তো প্রথমে একটু ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে দেখো একটু লাল লাল করে একটু ভাজা করেছি। আর আমি একটু মাছটা একটু বেশি ভাজা করি, খুব সুন্দর হয়ে দেখো ভাজা হয়ে গেছে। এখন মাছগুলিকে নামিয়ে নেব। হলুদ আর নুন মেখেই মাছ ভাজা করি, আর কিছু দিই না। ভাজা মানে একটু সাতলামি লাগে, তবে আমি একটু সাতলামি থেকে একটু বেশি ভাজি মাছটা ছোটো হলেও ভীষণ টেস্ট। রুই মাছ তো এমনিতেই টেস্ট, আর ছোটো রুইগুলি আরও একটু বেশি ভালো লাগে। এখন দেবো ফুরনে তেজপাতা, কালো জিরে দিলাম, আর দেব একটু পেঁয়াজ বাটা। কালো জিরে তেজপাতা দিয়ে আর পেঁয়াজ বাটার সঙ্গে থাকবে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সব মশলাই থাকবে। আর এখন আগে পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, তারপরে কিছুক্ষণ পরে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। এই দেখো এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো। মোটামুটি মশলা সব দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে কষিয়েছি। কষানোর পরে এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম আলুটা আমি ভীষণ কম পছন্দ করি, কাজে প্রত্যেক রান্নার মধ্যে একটা দিয়ে আলু, সেটা ছোটো হলো একটা, বড় হলো একটাই দিই। এইভাবে কষিয়ে আলুটাকে একটু ভেজে নিলাম, আর এখন একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে এখন দেখো ঢাকনিটা সরিয়ে দেখলাম যে মশলাটা মোটামুটি একটু কষা হয়ে গেছে, আর আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। ঢেকে দিলে তো এমনিতে রান্নাটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়। এখন দিয়ে দিলাম সেই কেটে রাখা ঝিঙ্গেগুলি। এখন একটু ভালো করে কষিয়ে নেব আলুটার সঙ্গে। তারপরে দিয়ে দিলাম একটু গ্রেভি করে দিলাম ঝিঙ্গে আর আলুটাকে। এখন দিয়ে দিলাম সেই মাছগুলো, একটু ভালো করে সিদ্ধ করতে হবে। মাছগুলো একটু ভালো করে সিদ্ধ হতে হবে, তারপরে না মাছের ঝোলটা খেতে ভালো লাগবে। আর ঝিঙ্গে দিয়ে মাছ দিয়ে একটি মজাদার রেসিপি হয়। আর ঝিঙ্গের সঙ্গে তাজা ঝিঙ্গে ভীষণই মিলে, এবং রান্নাটাও খুব ভালো হয়েছিল। আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম বন্ধুরা। নর্মাল একটি রান্না খেতে ভীষণই ভালো লাগে, আর দুপুরের মেনুতে খুবই জমে যাবে। একটু গড়গড়িয়ে আসছে। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, কারণ যদি এক্সট্রা ঝাল মেখে খেতে হয় খাবে। রান্নাটা আস্তে আস্তে গড়গড়িয়ে এসে বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকো। ধন্যবাদ তোমাদের সবাইকে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।